আচ্ছা, বলছি যে তোমার ফোনটা একটু দাও তো দেখি। কেন? আমার ফোন দেখবে কেন? তোমার ফোন আছে না, তুমি দেখো। আমি এমনি চাইছি। না, এমনি তোমাকে চাইতে হবে না, আর ফোনটা খুব পার্সোনাল জিনিস। পার্সোনাল জিনিস আমি জানি, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আবার কি পার্সোনাল? এই শোনো, ন্যাকামিটা না বন্ধ করো। আচ্ছা, আমি যদি এখন তোমার ফোনটা চাই, তুমি দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। নাও, তুমি আমার ফোন যখন চাইবে, যেরকম অবস্থাতেই চাইবে তুমি আমার ফোন নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি দরকার হলে আমার ফোন একদিন তোমার কাছে রেখে দাও, তাও আমার কোনো অসুবিধা নেই। থাক, ছাড়ো, বাদ দাও, আমার দরকার নেই তোমার ফোনের। আর তুমি যদি দাও, আমি দিতে পারবো না, আমার অসুবিধা আছে। হয়েছে? তার মানে তুমি আমার কাছ থেকে কিছু লোকাচ্ছ? আমি না তোমার থেকে কিচ্ছু লোকাচ্ছি না। এই তোমার এই খালি খালি সন্দেহ করাটা আমার উপর, এটা তুমি বন্ধ করে দাও। ভাল লাগে না। অভি, কোথায় যাচ্ছ তুমি? ব্যাগ গোছাচ্ছ কিসের জন্য? আমি যাচ্ছি কদিনের জন্য, কাজ আছে তাই। হঠাৎ করে তোমার কাজ আবার উৎপন্ন হলো কোথা থেকে? হ্যাঁ, আমার কাজ উৎপন্ন হয়ে গেছে, আর আমি না এখানে থাকতেও চাই না। কারণ আজকে একটা ফোনের জন্য তুমি যেরকম করলে, সেটাতে আমার সব কিছু বোঝা হয়ে গেছে। আর আমাদের সম্পর্ক কতদূর এগাবে সেটাও আমার বোঝা হয়ে গেছে। আমি তোমার কাছ থেকে তোমার ফোনটা চাইলাম, আর তুমি আমার সাথে এরকম করলে, নিশ্চয়ই তার মানে কিছু আছে। কিছু নিশ্চয়ই লোকাচ্ছ তুমি আমার থেকে। দেখো, তোমার ফোনে পার্সোনাল কিছু থাকতেই পারে, কিন্তু হাজবেন্ড ওয়াইফের মধ্যে পার্সোনালের কি আছে গো? আমি তোমার হাজবেন্ড, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে। তুমি এমন কিছু লোকাচ্ছ আমার থেকে, তার মানে কি তুমি আমাকে সেটা শেয়ার করতে চাও না? আমরা দুজন লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ম্যারেজই শুধু রয়ে গেছে, লাভ আর নেই তার মধ্যে। আমরা কত সুন্দর আগে একে অপরের সাথে সময় কাটাতাম, হাসি খুশি থাকতাম। আর এখন আমরা দুজন একসাথে হলে শুধুমাত্র তর্ক করি। প্রথমে ছিলাম আমরা, বাট সরি, আমরা বলতে এখন আর কিছু নেই। এখন তুমি তুমি হয়ে গেছো, আমি আমি হয়ে গেছি। একটা জিনিস মনে রাখবে, একটা সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা থাকলে হয় না, বিশ্বাস এবং ভরসা থাকাটাও জরুরি। আর তাছাড়া আমার এখন মনে হয় যে আমাদের দুজনের কয়েকদিন আলাদা থাকাটাই উচিত, যাতে আমরা দুজনেই ঠান্ডা মাথায় ভাবতে পারি যে আমাদের এরপরে কি করা উচিত। প্লিজ, তুমি কোথাও যেও না। তুমি বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে কিচ্ছু লোকাইনি। জানি না আমি এরকম কেন করলাম। তোমার সন্দেহের উত্তরটা আমার রেগে না গিয়ে তোমাকে বরং একটু বুঝিয়ে বললেই ভালো হতো। বিশ্বাস করো, আমি ওরকম কিচ্ছু ভেবে করিনি। আমাকে ক্ষমা করে দাও অভি। তুমি কিছু লোকাওনি সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমার সাথে যে আচরণটা করলে সেটা আমার খুব খারাপ লেগেছে। তুমি যেরকম ভাবে ভাবছো, ব্যাপারটা একদমই সেরকম কিছু নয়। তুমি আমাকে নিঃসন্দেহে ট্রাস্ট করতে পারো অভি। আর সবার আগে তোমার এই ব্যাগটা রাখো। ঠিক আছে, আমি আজকে আর কোথাও যাচ্ছি না, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখন থেকে কোনো লুকোচুরি নয়, আর ফোন নয়। আমাদের ভরসা হবে আমাদের কথা। মনে রাখবে, বিশ্বাস একদিনে তৈরি হয় না, কিন্তু এক মুহূর্তে ভেঙে যেতে পারে। এই যে ঘরে থাকলে স্বামী স্ত্রী একে অপরের সাথে সময় না কাটিয়ে, কথা না বলে, এই যে সারাক্ষণ একে অপরের ফোন দেখতে থাকে, এরকম করবে না। একে অপরের সাথে আমরা কথা বলবো। আমরা কথা বললেই আমরা নিজেদের সম্পর্কটা